ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। আর বৈভব সূর্যবংশীকে ঘিরে ওঠা বয়স সংক্রান্ত বিতর্কের পর এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। লক্ষ্য একটাই, ভবিষ্যতে যাতে কোনো ক্রিকেটারই বয়স নিয়ে কোনো ধরনের জালিয়াতি করতে না পারেন। বৈভব সূর্যবংশীকে নিয়েও একসময় অভিযোগ উঠেছিল যে তিনি নাকি নিজের প্রকৃত বয়সের চেয়ে কম বয়স দেখিয়েছেন, কিন্তু পরে জানা যায় বিসিসিআই আগেই তার বোন টেস্ট করিয়েছিল। সেই পরীক্ষায় তিনি সম্পূর্ণ ক্লিন চিট পান, অর্থাৎ সরকারি নথিতে যে বয়স উল্লেখ রয়েছে সেটি তার প্রকৃত বয়স। বর্তমানে তার বয়স 15 বছর কয়েকদিন। তবে বৈভবকে ঘিরে বিতর্ক সামনে আসার পর থেকেই বিসিসিআই বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে। কারণ শুধু বৈভব নন, খেলাধুলার জগতে বয়স জালিয়াতির অভিযোগ নতুন নয়। ক্রিকেটেও অতীতে এমন বহু ঘটনা সামনে এসেছে। ভারতের বেশ কয়েকজন ক্রিকেটারও এই ধরনের অভিযোগে শাস্তির মুখে পড়েছেন। রশিক সালাম, প্রিন্স যাদব, মনজিত কালরার মতো ক্রিকেটারদের বয়স জালিয়াতির অভিযোগে নিষেধাজ্ঞাও ভোগ করতে হয়েছে। নীতিশ রানার নামও এই বিতর্কে উঠে এসেছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটে বয়স সংক্রান্ত জালিয়াতি সম্পূর্ণভাবে বন্ধ করতে বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ক্রিকেটারদের বয়স সংক্রান্ত সমস্ত নথি যাচাই করার জন্য একটি স্বাধীন বা প্রাইভেট এজেন্সির সঙ্গে চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে বিসিসিআই এমন একটি স্বচ্ছ ও শক্তিশালী যাচাই ব্যবস্থা তৈরি করতে চাইছে যাতে ভবিষ্যতে কোনো ক্রিকেটার বয়স নিয়ে প্রতারণা করতে না পারেন। এই স্বাধীন সংস্থা কোনো ক্রিকেটারের জন্ম তারিখ শুধুমাত্র জমা দেওয়ার নথির উপর নির্ভর করে গ্রহণ করবে না। স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরেই জন্ম তারিখকে বৈধ বলে স্বীকৃতি দেওয়া হবে। এছাড়াও আধার কার্ড, জন্ম সনদ এবং স্কুলের সমস্ত নথি খুঁটিয়ে পরীক্ষা করা হবে। শুধু তাই নয়, সমস্ত ডকুমেন্টের অনলাইন ভেরিফিকেশনও করবে এই সংস্থা, যাতে কোনো ভুয়ো তথ্য ব্যবহার করা না যায়। রিপোর্ট অনুযায়ী যদি কোনো ক্রিকেটার বয়স সংক্রান্ত জালিয়াতির অভিযোগে দোষী প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি কোনো বয়সভিত্তিক ক্রিকেট কিংবা রাজ্য দলের হয়ে খেলতে পারবেন না এবং নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন। তবে বিসিসিআই সরাসরি শাস্তি দেবে না। প্রথমে সংশ্লিষ্ট ক্রিকেটারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে, নিজের বক্তব্য রাখার এবং প্রমাণ দেওয়ার পূর্ণ সুযোগও দেওয়া হবে। কিন্তু সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি বিসিসিআই ক্রিকেটারদের বায়োমেট্রিক ভেরিফিকেশন করার নির্দেশও দিতে চলেছে। আগামী মরশুমে যেসব ক্রিকেটার দল বা রাজ্য পরিবর্তন করবেন, তাদের 1 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বিসিসিআইকে এত বড় পদক্ষেপ নিতে হলো কেন? কেন একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করতে হলো? এর প্রধান কারণ, বিসিসিআই চায় না কোনো ক্রিকেটার বয়স জালিয়াতি করে প্রকৃত প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ কেড়ে নিক। অনেক সময় বেশি বয়সের ক্রিকেটার কম বয়স দেখিয়ে বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেন। এর ফলে যাদের প্রকৃত বয়স সেই বিভাগে খেলার উপযুক্ত, তারা অন্যায়ভাবে সুযোগ হারান। অর্থাৎ একজন বড় বয়সের ক্রিকেটার যাতে কোনো ছোট ক্রিকেটারের প্রাপ্য জায়গা দখল করতে না পারেন, সেই লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রত্যেক ক্রিকেটার নিজের প্রকৃত বয়স অনুযায়ী প্রতিযোগিতায় অংশ নেবেন এবং যোগ্যতার ভিত্তিতেই সুযোগ পাবেন। এটাই নিশ্চিত করতে চায় বিসিসিআই। এখন দেখার বিষয়, একটি স্বাধীন প্রাইভেট এজেন্সির মাধ্যমে নথি যাচাই, অনলাইন ভেরিফিকেশন, বায়োমেট্রিক পরীক্ষা এবং কঠোর নিয়ম চালু করার পর সত্যিই কি ভারতীয় ক্রিকেট থেকে বয়স জালিয়াতি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে? আপনার কি মনে হয়, বিসিসিআইয়ের এই নতুন ব্যবস্থা কি সত্যিই বয়স জালিয়াতি বন্ধ করতে পারবে, নাকি এখনও ফাঁক ফোকর থেকে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।